লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বার্ধক্য পেনশন, বিধবা ও প্রতিবন্ধী পেনশন ইত্যাদি নানা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। সাম্প্রতিককালে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডারের জন্য 13 লক্ষ, বার্ধক্য পেনশনের জন্য 9 লক্ষ এবং বিধবা পেনশনের জন্য 1 লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে। এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষ্মীর ভান্ডারে 2,11,00,000, বার্ধক্য পেনশনে 40,59,000 এবং বিধবা পেনশনে 27,59,000 পৌঁছেছে। একই সঙ্গে রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও শিক্ষার জন্য ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী ইত্যাদি নানাবিধ স্কিমও চালু করেছে। আমাদের রাজ্য উন্নয়নের বাজেটে 44% আমরা নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার কাজে এবং 17% শিশুদের সর্বাঙ্গীন কল্যাণে ব্যয় করি। এই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার 2024-25 বাজেটে জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্ট নামে নতুন একটি বাজেট প্রকাশনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় আরো কার্যকরী নারী ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্পে বিভিন্ন দপ্তরের সমন্বয় উইমেন এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম WEP গড়ে তোলা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম, তার প্রয়োজনীয় পলিসি প্রণয়ন সম্পন্ন করেছি। এখনো পর্যন্ত চা বাগানের 2,500 একরেরও বেশি অব্যবহৃত উদ্বৃত্ত জমি ফিরিয়ে নিয়ে প্রায় 23,000 চা বাগানের শ্রমিকদের মধ্যে প্রত্যেককে সর্বোচ্চ 5 শতক পর্যন্ত বাস্তু জমির পট্টা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে